দর্শক, আমরা দেখছিলাম যে সারা দেশে বন্যার্তদের সহযোগিতার জন্য গণত্রাণ সংগ্রহ করছে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাধারণ মানুষ এবং রাষ্ট্র সংস্কারের কাজে সম্পৃক্ত তারা সহ কিন্তু সকলে এখানে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে সতর্ক করা হচ্ছে, কেউ বিকাশ নগদ রকেটে কেউ লেনদেন করবেন না, শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাটা দিবেন। এছাড়া যারা আশেপাশে আছেন তারা দ্রুত সম্ভব আমরা চিএসসি এসে সশরীরে বা কারো মাধ্যমে আপনাদের সমস্ত ত্রাণ এই জায়গায় পৌঁছে দিতে পারেন। নিজের নাম এবং নাম্বার এন্ট্রি করে দিতে পারেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার আছে, ওনার নাম এবং নগদ অর্থ উত্তোলন করছে। তো আপনাদেরকে আহ্বান করবো, বন্যার্ত ভাইদের জন্য আপনারা অতি দ্রুত যার যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। দর্শক, আপনারা শুনছিলেন একজন যিনি মাইকের মাধ্যমে বস আহ্বান জানাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসসিতে রয়েছে সেই ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে সংগ্রহ করছেন এবং তারা স্বেচ্ছায় তাদের এই নিজ উদ্যোগে কিন্তু এই কাজটি করছেন। এবং সাধারণ মানুষে আপনারা জানেন ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে এবং সেই নদীগুলোর থেকে যে বাঁধ হচ্ছে ছেড়ে দেওয়ার কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। এবং এখানে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করেছেন তারা কিন্তু সকলে সম্মিলিতভাবে একটি উদ্যোগ নিয়ে কিন্তু আজকের এই ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এবং সারা দেশে বন্যার্তদের সহযোগিতার জন্য এই গণত্রাণ সংগ্রহ করা হয়। এবং যে যা পারছেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, যে যেভাবে পারছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এবং একই সঙ্গে হচ্ছে তারা শুকনো খাবার থেকে শুরু করে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন এবং সে প্রত্যেকটি টাকার হিসাব কিন্তু এখানে রাখা হচ্ছে এবং একই সঙ্গে যারা টাকা জমা দিচ্ছেন তাদের ফোন নাম্বার, নাম এবং কত টাকা দিচ্ছেন সে বিষয়টি কিন্তু উল্লেখ করছেন। এবং আমরা এখানে এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এবং তবে একটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তারা উপরোক্ত সময়ের মধ্যে দিয়েছেন এবং তারা এবং সকল অথবা যে কোনো সাহায্য আমরা নাম এবং নাম্বার রেখে আমরা এগুলো গ্রহণ করছি। তো যারা আশেপাশে আছেন বা কারো মাধ্যমে হলে আপনারা আপনাদের সাহায্যগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা সরাসরি এই জায়গা থেকে কালেক্ট করছি নাম এবং নাম্বারের মাধ্যমে। এছাড়া বিকাশ নগদে কোনো আমাদের টাকা লেনদেন হচ্ছে না, আমরা শুধুমাত্র একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা শুধু টাকাগুলো নিচ্ছি। আমরা আজকে সারাদিন ত্রাণ সংগ্রহ করব, বিকেলে এগুলো সব সর্ট আউট করে যাচাই বাছাই করে একটা প্যাকেজ করে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিব। আপনারা জানেন যে এলাকায় দুর্গত এবং ভয়াবহ ওই জায়গা থেকে আমরা কিন্তু কালকে রাতে টিম গঠন করে লোক পাঠিয়ে দিয়েছি এবং স্থানীয় লোকদেরকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ওদের মাধ্যমে স্থানীয় টিম গঠন করে আমরা কিন্তু পাঠিয়ে দিয়েছি। ওরা সেনাবাহিনী এবং যে ফোর্স আছে বিভিন্ন আমাদের অফিসিয়াল ফোর্স বাংলাদেশ সরকারি বাহিনী ওদের সাথে কোলাবোরেট করে স্থানীয়দের সাথে কাজ করছে এবং মোবাইলের নেটওয়ার্ক যে ব্যবস্থা ছিল আমাদের নাহিদ ভাই এবং আসিফ ভাই ওরা কিন্তু সরাসরি এসে বলে গেছে আমাদের নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না, কারণ যারা দায়িত্বে গেছে এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন বাহিনীর লোকরা আছে। আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু যোগাযোগ করছি। এছাড়াও আমরা আহ্বান করছি যদি এমন কোনো জায়গা থাকে যে জায়গায় এখনো সাহায্য পৌঁছেনি বা অবস্থা গুরুতর, ওদেরকে আমরা সরাসরি যোগাযোগ করার জন্য বা আমাদেরকে জানানোর জন্য বিভিন্নভাবে, যেমন আমরা নাহিদ ভাই, সাজিদ ভাই, আসিফ ভাই, বাকের ভাই ওদের কমেন্ট বা আমরা যারা আছি ওদেরকে সরাসরি জানানোর জন্য আহ্বান করছি। যদি এমন কোনো জায়গা থেকে এবং আপনাদেরকে আহ্বান করছি এমন কোনো যদি জায়গা থাকে যে জায়গায় এখন করোনা অবস্থা বা সাহায্য যায় নাই আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। এছাড়া একটু আপনারা দেখতে পাচ্ছেন এখন লাইভ থেকে নিয়ে আসছে, এছাড়া বিভিন্ন সাহায্য একটা আসতেছে সকলে পাঠাচ্ছে। তো যারা আছেন দেখছেন পাঠিয়ে দিন আপনি দর্শক, একজন যিনি সমন্বয়ক পরিষদে আছেন এবং তিনি একজন কথা বলছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অনেকে লাইফ জ্যাকেট নিয়ে আসছেন, চিড়া মুড়ি এবং স্যালাইন, খাবার স্যালাইন এবং সহ বিভিন্ন ধরনের এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে তারা বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম এখানে শুকনো খাবার যারা নিয়ে আসছেন তাদের এইগুলো সংগ্রহ করা হচ্ছে এবং এখানে অনেকে যারা আসছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী কেউ এবং এই মুহূর্তে এবং
উপরে উঠবেন না। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখান থেকে বেশ কয়েকটি টিম গঠন করে কিন্তু কাজ করা হচ্ছে, বিভিন্নভাবে তারা কাজ করছেন এবং তারা এই যে বিভিন্ন যে জিনিসগুলো আসছে, কেউ আর্থিক সহায়তা থেকে শুরু করে প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সব কিছু তারা মোটামুটি সংগ্রহ করার চেষ্টা করছেন এবং যে যার সামর্থ্য অনুযায়ী কোনো নির্দিষ্ট কোনো কিছু এখানে বিদ্যমান নয় এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে তার নোট রাখা হচ্ছে, কি পরিমাণ জিনিস মালামাল পাওয়া গেছে তার প্রতিটি বিষয় এখানে নোট করা হচ্ছে। যে যা পারছেন অর্থনৈতিকভাবে কোনো মালামাল দিয়ে অথবা শুকনো খাবার দিয়ে এবং ওষুধ দিয়ে এবং যার প্রয়োজনীয় জিনিস, এবং আমরা দেখলাম যে চিরা, একজন ব্যক্তি তার চিরা দিয়েছেন এবং একজন এবং এখানে নোট করা হচ্ছে এবং কেউ খাবার স্যালাইন আছে। তবে তিনি সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোনো ধরনের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিচ্ছেন না, শুধুমাত্র একটি বিষয়ের মাধ্যমে টাকা নিচ্ছেন এবং এই মুহূর্তে যারা আছেন উপস্থিত তারা আছেন এবং আমরা একটু চেষ্টা করব কয়েকজনের সঙ্গে একটু কথা বলার জন্য এবং যারা এখানে দিচ্ছেন তাদের জায়গা থেকে তাদের অনুভূতিটি জানার চেষ্টা করব এবং একই সঙ্গে যারা সংগ্রহ করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা কি এখন পর্যন্ত মানুষের রেসপন্স পেয়েছেন এবং কি জিনিস তারা এখানে দিতে আসছেন এবং এই বিষয়টি এবং সাধারণ মানুষ যারা এখানে দেখছিলাম একটি ভালো উপচে পড়া ভিড় রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু সকলে এখানে যুক্ত হয়েছেন এবং আমরা যদি এই পাশটা একটু দেখাই, এখানে যারা এসছেন এবং তারা কিন্তু এখানে সংগ্রহ করছেন এবং সাধারণভাবে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু নোট রাখা হচ্ছে শিক্ষার্থীরা এবং এখানে অনেকে আসছেন এবং তাদের আপনারা এখন পর্যন্ত কেমন রেসপন্স পেয়েছেন এবং কি জিনিস পাচ্ছেন? হ্যাঁ, আমরা আসলে অসংখ্য রেসপন্স পাইছি। আমাদের যে স্টোর রুম, আপনারা গেলে বুঝতে পারবেন আমাদের স্টোর রুমটা ভিতরে জায়গা নাই, অনেকই হয়েছে, ঠিক আছে, এবং সারা বাংলাদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে, ঠিক আছে। এতে আমরা মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কি জিনিস আসছে ওরা সব? বিশেষ করে শুকনো খাবার, সালাইন, চিড়ি, মুড়া, গুড়, বিস্কিট, ঠিক আছে, ন্যাপকিন এবং পোশাক আশাক সহ এবং শুকনো খাবার জাতীয় এইগুলো আমরা করছি। মেডিসিন কি পাচ্ছেন এখন পর্যন্ত? হ্যাঁ, মেডিসিন আমরা মেডিসিন স্যালাইন এগুলো তো আমরা অবশ্যই, এবং পানি বিশুদ্ধ। এখানে কোনো সাক্ষাৎকার হবে না। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং যিনি এখানে এসেছিলেন এবং একজন সমন্বয় করছেন এবং তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে সাধারণ শিক্ষার্থীদের এই ডাকে কিন্তু সাধারণ মানুষ দেশবাসী কিন্তু অভূতপূর্ব সাড়া দিচ্ছেন এবং অনেকে আসছেন এবং সিরিয়ালে আসছেন, এসে কিন্তু তারা তাদের জিনিসগুলো জমা দিচ্ছেন এবং তার সঙ্গে এবং যারা দিচ্ছেন এবং তারা সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং কেউ যেভাবে পারছেন সেভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন এবং তার সঙ্গে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যারা যেভাবে পারছেন তাদেরকে সহযোগিতা করার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং তার সঙ্গে কিন্তু একই পাশে রয়েছে কিন্তু তাদের যেভাবে মানে অর্থ হোক, তারপরে চিড়া, মুড়ি, শুকনো খাবার, গুড় এবং ওষুধ থেকে শুরু করে যা সুবিধা হচ্ছে, যা পারছেন সব কিছু যেন সাধ্যমতো দেওয়ার চেষ্টা করে। কোনো নির্দিষ্ট কোনো কিছু নয়, যেভাবে যার উদ্যোগ থেকে যার সামর্থ্য অনুযায়ী সে তা দিতে পারবেন এমনটাই হচ্ছে জানিয়েছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব আর কয়েকজনের সঙ্গে যারা এখানে এসছেন এবং এখানে আমরা দেখছিলাম যে বেশ অনেকে আসছেন কিন্তু নিশ্চুপভাবে দিয়ে চলে যাচ্ছেন এবং তাদের সঙ্গে এবং তারা দর্শক, আমরা যারা এখানে এসছেন তাদের সাথে কথা বলছিলাম এবং আমরা দেখছিলাম এখানে অনেকেই দাঁড়িয়েছেন এবং তারা কথা বলছেন এবং সাধারণভাবে অনেক তারা রেসপন্স পেয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন এবং তারাও কিন্তু এখানে এবং এই যে গণত্রাণ সমন্বয়ের ক্ষেত্রে এখানে বেশ অনেক লোকজন কিন্তু সকাল থেকে অর্থাৎ সকাল 9টা থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত এর কার্যক্রম চলমান থাকবে এমনটাই জানিয়েছেন এবং পরবর্তীতে এই বিষয়গুলো সর্ট আউট করে এবং পুরো যত টাকা উঠবে এবং তার পাশাপাশি যে জিনিসপত্র আসবে সেই জিনিসগুলো হচ্ছে এখানে উপস্থিত হবে এবং আমরা একটু চেষ্টা করবো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার জন্য এবং যারা এখানে আসছেন এবং তারা কি
দিচ্ছেন এবং কেমন কী কারণে এখানে এসছেন এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে অনেকে কথা বলছেন, সহযোগিতা করছেন এবং প্রত্যেকের সাথে একটি শৃঙ্খলার টিম কাজ করছে এবং কেউ এটাকে স্টোর করছেন, কেউ এগুলো সর্ট আউট করছেন এবং কাউকে দেখছিলাম যে তারা এখানে সংগ্রহ করছেন এবং কেউ নোট করছেন। এরকম অনেকগুলো বিষয় রয়েছে, প্রত্যেকটি বিষয় কিন্তু একটি নিয়মতান্ত্রিকভাবে কাজ হচ্ছে এমনটাই আমরা দেখছিলাম। এবং আমরা একজন সমন্বয়ক রয়েছেন উমামা ফাতেমা, তার সঙ্গে একটু কথা বলবো। জি আপু, আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত মানুষের সাড়া কেমন পাচ্ছেন এবং কি কি জিনিস আপনাদের সংগ্রহ হচ্ছে? মানুষের সাড়া পাচ্ছি, ভালোই সাড়া পাচ্ছি। আপনারা জানেন যে মানে আমরা সকাল থেকে এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলাম, সেটার জন্য মানুষ এসে আমাদেরকে নানানভাবে শুকনা খাবার টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। আমরা সেগুলো সংগ্রহ করে সেগুলো লিস্ট করে আজকে বিকাল সন্ধ্যার মধ্যে এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, আপনাদের এই সংগ্রহটা কি আজকেই থাকবে নাকি আরো চলমান থাকবে? এটা হ্যাঁ অবশ্যই চলমান থাকবে, কারণ এখনো পর্যন্ত রেস্কিউ করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কিন্তু আমরা মানে ফেনীতে বা নোয়াখালীতে অনেক মানুষ আটকা পড়ে আছে, তাদেরকে রেস্কিউ করা সম্ভব হয়নি। যখন হচ্ছে তাদেরকে রেস্কিউ করা পসিবল হবে একটা পোর্শনকে, তখন হচ্ছে যে তাদের ত্রাণ কার্যক্রমটা আমরা স্বাভাবিকভাবে চালাতে পারবো। এখনও যেহেতু পরিস্থিতি স্বাভাবিক না, এখানে ত্রাণ নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। সন্ধ্যার পরে পরিস্থিতি বুঝে এখান থেকে রওনা দিবে। আপনাদের সবার প্রতি আহ্বান যে আপনারা এগিয়ে আসুন, বাংলাদেশের সকল জনগণের প্রতি আহ্বান, আপনারা দলে দলে এগিয়ে আসুন। ভিন্ন কোম্পানিগুলোর প্রতি আহ্বান, আপনারা আপনাদের কোম্পানির পক্ষ থেকে রিলিফ ফান্ডে, আমাদের রিলিফ ফান্ড না হোক বা আপনাদের মাধ্যমে কিন্তু আপনারা সাহায্যটা করতে পারেন। এটা খুবই বেশি দরকার। আর সব থেকে বেশি দরকার আমাদের এখন মানুষের জীবন বাঁচানো, আর বেশি বেশি স্পিড বোট আর লাইফ জ্যাকেট দরকার। বেশি বেশি করে স্পিড বোট, লাইফ জ্যাকেট দরকার। আর সরকারের আসলে কূটনৈতিকভাবে এই মুহূর্তে ভারতের সাথে ডিল করতে হবে। বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় বাঁধ খুলে দেওয়ার কথা উঠছে, তো বাঁধগুলো দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে একটা সমঝোতা এসে এখানে বাঁধগুলো মানে কিভাবে পানি আটকাইতে হবে, এটা মানুষের জীবন বাঁচাতে হবে, এটাই হচ্ছে যে এখন মূল্য। সেটি হচ্ছে যে বন্যার্ত এলাকার মানুষজন বলছে তাদের আসলে ত্রাণের যে নৌকা জীবন বাঁচানো, ওইটাই বলছি। সেজন্য আপনারা কি করছেন? বা এইটা তো আমরা চেষ্টা করছি, যত কোম্পানির সাথে পারি আমরা কথা বলছি, আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছি এবং নানানভাবে আমরা চেষ্টা করছি যে এখানে চট্টগ্রাম থেকে আমাদের একটা টিম গিয়েছে, ঢাকা থেকেও গিয়েছে, এখানে স্পিড বোট নিয়ে যতটুকু পর্যন্ত পারে এখানে চেষ্টা করছে। হ্যালো, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম বেশ মানুষ অনেকে কিন্তু চিড়া নিয়ে আসছেন এবং এই যে চিড়ার বস্তাটি আমরা দেখছিলাম যে চিড়া নিয়ে আসছেন এবং অনেকে গুড়, খাবার স্যালাইন, পানি, খাবার স্যালাইন এবং ওষুধ এবং এই যে এই প্রাণীবাহিত যে রোগের জন্য যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো তারা নিয়ে আসছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের দুজন সমন্বয়কের সঙ্গে কথা বলেছিলাম এবং যারা দিতে আসছেন তারা কিন্তু নিশ্চুপে নিবৃত্তি দিয়ে যাচ্ছেন এবং মানুষের পাশে মানুষের হাত সাথে মানুষের জন্য কাজ করছেন, এমনটা তিনি দেখলাম। এবং এখন পর্যন্ত যারা আছেন এবং তারা এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সমন্বয় পরিষদে কাজ করছেন তারা কিন্তু সহযোগিতা করছেন এবং সবাই মিলেই কিন্তু এই উদ্যোগটিকে বাস্তবায়ন করার জন্য এবং বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু মূলত আজকের এই সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ। এবং সেই উদ্যোগের প্রেক্ষিতে আমরা দেখছিলাম সাধারণ মানুষ রয়েছে এবং এই মুহূর্তে যদি দেখি এখানে যারা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে তারা ত্রাণটি সংগ্রহ করছেন এবং সেটি ঠিক সন্ধ্যার পরপরই তারা পৌঁছে দেবেন এবং এই ত্রাণ সংগ্রহের বিষয়টি কিন্তু চলমান থাকবে। এবং একজন সমন্বয়কদের অন্যতম একজন উমামা ফাতেমা তিনি কিন্তু জানিয়েছেন যে তার এগুলো চলমান থাকবে এবং বিত্তশালী যারা রয়েছেন, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ যারা রয়েছেন বা অর্থবিত্তের মালিক যারা রয়েছেন তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসছেন এবং যারা এখানে এখনও আটকা পড়ে আছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় করে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে কাজ করছেন। এবং এই যে বন্যার্ত এলাকাতে কোনো ধরনের নেটওয়ার্কের যেন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন এবং এই মুহূর্তে তাদের প্রতি আহ্বান রয়েছে যাতে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা যেন সরকারিভাবে করা হয় সেই বিষয়টি। এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে অনেকে এসে বিস্কিট নিয়ে কিন্তু এই মুহূর্তে একটি বস্তা বিস্কিট নিয়ে তার স্টোর রুমে রাখা হচ্ছে, এভাবে যে যা দিচ্ছেন তাই কিন্তু রাখা হচ্ছে এবং সবকিছু মিলে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।